স্বাদের হেসেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব মশলা পনির রেসিপি। কিভাবে বানালাম সেটা দেখে নাও। সবার প্রথমে এখানে 500 গ্রাম পনির নিয়ে নিয়েছি। মশলার জন্য নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, দুটো টমেটো আর ফোড়নের জন্য গোটা গরম মশলা। আরও একটা মশলার জন্য এখানে সাদা তিল, পোস্ত, কাজু, কিশমিশ আর কুমড়োর দানা এগুলো আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো তেল। আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। পনির ভাজার জন্য কিন্তু একটু বেশি তেলেরই প্রয়োজন হয়, তাই তেলটা পর্যাপ্ত পরিমাণেই দিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার পনিরগুলো দিয়ে দেব। একদমই হালকা ভেজে নেব। আর পনির ভাজার সময় সবসময় লো টু মিডিয়াম হিটেই ভাজতে হবে। সব পনির ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো কতটা হালকা করে ভেজেছি। পনির যত হালকা ভাজবে তত তার টেস্ট পাওয়া যায়। কড়াইতে অনেকটাই তেল ছিল, কিছুটা তেল আমি অন্য জায়গায় তুলে রেখেছি। এবার অল্প একটু তেলে মশলাটা করে নেব। প্রথমে একটু জিরে ফোড়ন দিয়ে দেব, তারপর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন। সুন্দর একটা স্মেল আসলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। হালকা নাড়াচাড়া করে দেব। অল্প একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো দিয়ে দেব। হালকা ভাজা হয়ে গেছে আর কালারও চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দিয়ে এটা অন্য একটা পাত্রে ঠান্ডা হতে দেব। এবার এই ভাজা পেঁয়াজ টমেটোর সাথে এই ভিজিয়ে রেখেছিলাম যে মশলাগুলো একসাথে পেস্ট করে নেব। সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়ায় তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। ধোঁয়া উঠছে, এবার গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এলাচটা ফাটিয়ে দিতে হবে তেলের মধ্যে, না হলে কিন্তু ফাটবে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এই যে পেস্টটা তৈরি করেছিলাম এই পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। এতে যেহেতু কাজু আছে তাই তলায় লেগে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই নাড়তে থাকতে হবে থেকে থেকে। মশলাটা কষানোর সময় ফ্লেমটা একদমই কমিয়ে রাখতে হবে। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে আর অল্প অল্প তেলও বেরিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়ে দিয়েছি গুঁড়ো হলুদ, নুন আর চিলি ফ্লেক্স। যাদের চিলি ফ্লেক্স নেই তারা গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো। এবার ভালোভাবে মশলাটার সাথে নাড়িয়ে দেব।
তোমরা যদি মনে করো কালার খাবে না, একটু সাদা সাদা খাবে, তাহলে গুঁড়ো হলুদটা না দিলেও চলবে। মশলা কষানো রেডি হয়ে গেছে, তেলও পুরো ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম করা জল। দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। যতটা গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলটা দিতে হবে। জল দিয়ে দিয়েছি, এবার জলটা ফুটতে দেব। ঝোল ফুটে গেছে, এবার এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব। সব পনির দিয়ে দিয়েছি। এটা সবে দিয়েছি তাই জন্য এতটা ঝোল লাগছে, বাট এতে যেহেতু বাদাম রয়েছে তাই ঝোলটা কিন্তু গাঢ় হয়ে যাবে। প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট ফুটতে দেব, তারপর 2 মিনিট লো ফ্লেমে রেখে নামিয়ে দেব। পনির মশলা রেডি হয়ে গেছে, এবার ফ্লেমটা বন্ধ করে দেব।